ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমরা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের উপর ভিত্তি করে কিছু সাজেশন ভিত্তিক কোশ্চেন নিয়ে আসবো, যেটা নাকি তোমাদের পরীক্ষার প্রস্তুতি হিসাবে ভীষণ কাজে লাগবে। তাছাড়া যারা ভালো অঙ্ক করতে পারো তারা সমস্ত বই খুঁটিয়ে খুঁটিয়ে করবে, যাদের একটু সমস্যা আছে তারা এই সাজেশন ভিত্তিক পড়াশোনা করবে। এবং মনে রাখবে, যারা ভালো পড়াশোনা করতে পারো তারা এটাকে কেবলমাত্র একটা গাইডলাইন হিসাবে বিবেচনা করবে। দেখো, সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসে তোমাদের পাটিগণিতে আছে শুধুমাত্র অংশীদারি কারবার, বীজগণিতে আছে ভেদ আর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, জ্যামিতিতে আছে স্পর্শক, সদৃশতা, অন্তর্বৃত্ত, পরিবৃত্ত অঙ্কনের সম্পাদ্য আর উপপাদ্যের প্রয়োগ এবার পরীক্ষায় আসবে। আর পরিমিতিতে আছে গোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু। মনে রাখো, এবারে কিন্তু জ্যামিতির উপর ভিত্তি করে বেশি নম্বর আছে, 17 নম্বর, বীজগণিতে 7 নম্বর, পাটিগণিতে 6 নম্বর আর পরিমিতিতে 10 নম্বর। এবারে দেখো, আমাদের পরিমিতিতে একটি বড় কোশ্চেন পাবে, দুটো 2 নম্বরের কোশ্চেন আর দুটো শর্ট কোশ্চেন পাবে। এখানে একটা উপপাদ্য পাবে, একটা সম্পাদ্য পাবে, একটা সম্পাদ্যের প্রয়োগ পাবে বড় প্রশ্ন হিসাবে, আর একটা শর্ট কোশ্চেন 2 নম্বরের পাবে, আর দুটো শর্ট কোশ্চেন পাবে 1 নম্বর করে। আর বীজগণিতে একটি 3 নম্বরের কোশ্চেন পাবে, একটি 2 নম্বরের কোশ্চেন আর দুটি শর্ট কোশ্চেন। আর পাটিগণিতে একটি শর্ট কোশ্চেন এবং একটি বড় প্রশ্ন 5 নম্বরে। তাই ওই ভিত্তিতেই আমরা সমস্ত সাজেশনটি আলোচনা করব। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যে সমস্ত অঙ্কগুলি দেখবে, এই 3 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের 1-এর প্রশ্ন, 5 নম্বরের 2-এর প্রশ্ন। এখানে সমাধান করো অংশ থেকে দেখবে প্রয়োগ 12, প্রয়োগ 13 এবং প্রয়োগ 14 অঙ্ক, পেজ নাম্বার 9। তাছাড়া এখানে পেজ নাম্বার 11 থেকে 3, এখানে 4-এর দাগে 10, 13, 16 আর 19-এর প্রবলেম দেখতে পারো। এখানে মনে রাখবে 12 পাতায় প্রয়োগ 18 এবং প্রয়োগ 19-এর প্রবলেম গুরুত্বপূর্ণ। আচ্ছা, 13 পাতায় তোমরা 8-এর দাগ 9-এর দাগের অঙ্ক ভালো করে করবে শর্ট প্রশ্ন হিসেবে। 10-এর দাগের এর 5-এরটা করবে, সি এর 3-এরটা করবে, আর 11-র 4 আর 5-এর অঙ্ক ভালোভাবে অভ্যাস করবে। 20 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ 29-এর অঙ্ক ভালোভাবে দেখবে। 22 নম্বর পৃষ্ঠায় তোমরা 1-এর দাগের 3-এর অঙ্ক শর্ট প্রশ্ন হিসেবে দেখতে পারো, আর 3-এর দাগের 6-এর অঙ্ক ভালোভাবে দেখবে। পেজ 25-এ প্রয়োগ 35-এর অঙ্ক দেখবে। পেজ 27-এ প্রয়োগ 39-এর অঙ্ক ভালোভাবে দেখার চেষ্টা করবে। 29 পেজে কোষে দেখি 1.5 থেকে 4-এর অঙ্ক, 5-এর অঙ্ক, 8, 9, 10, 11 দেখতে পারো। আর পরের পাতায় এইখানে 4-এর দাগের প্রশ্ন, এখানে সি এর 3, 13-র 4 আর 5-এর অঙ্ক ভালোভাবে দেখবে। পেজ 183 থেকে প্রয়োগ 12 অর্থাৎ গোলকের ওই অঙ্ক ভালোভাবে দেখবে। অনুশীলনী থেকে কোষে দেখি 12-র 6-এর অঙ্ক দেখবে। পরের পেজ 184 পাতায় 8-এর দাগ, 9-এর দাগ, 11, 12, 15-র দাগের 1, 4 আর 16-র দাগের 3, 4, 5 ভালোভাবে দেখবে। তার কারণ, গোলক যেহেতু গতবার মাধ্যমিকে পড়েনি, এখান থেকে প্রবলেম আসতেই পারে। এদের অঙ্ক থেকে 190 পাতায় প্রয়োগ 9-এর অঙ্ক ভালোভাবে করবে। এখানে 192 পাতায় প্রয়োগ 18-র অঙ্ক, পরের পাতায় 19, 21 ভালোভাবে দেখবে। 194 পেজের প্রয়োগ 24 এবং 25-এর অঙ্ক দেখার চেষ্টা রাখবে। 196 পৃষ্ঠায় 8, 10, 11, 197 পৃষ্ঠায় 13-র দাগের অঙ্ক, 16-র দাগের 5, 17-র দাগের 3 এবং 4 অঙ্ক ভালোভাবে দেখবে। 2 এবং 4 সেখানে 5-এর অঙ্ক দেখতে পারো।
যেহেতু গতবার অংশীদারি কারবার থেকে প্রবলেম আসেনি, এবছর মাধ্যমিকে অবশ্যই অংশীদারি কারবার থেকে প্রবলেম আসবেই। সেই জন্য 202 পৃষ্ঠায় প্রয়োগ 11 অঙ্ক, 203 পৃষ্ঠায় 5, 8, 9, 11 এবং পরের পৃষ্ঠায় 12 অঙ্ক ভালোভাবে অভ্যাস করবে। তাছাড়া শর্ট প্রশ্ন হিসাবে এখানে পল্লবী রাজিয়ার অঙ্ক 17 দাগের 1, 4 ভালোভাবে অভ্যাস করবে। এখানে তোমাদের যেহেতু গত বছর উপপাদ্য 41-এর পড়েছে, তাই 40, 42 করলেই হয়ে যায়। আচ্ছা, তোমাদের প্রয়োগগুলো ভালোভাবে দেখিয়ে দেই। এখানে 5-এর প্রয়োগ করবে ভালোভাবে, এখানে করবে 9-এর প্রবলেম, 209 পৃষ্ঠা। 41-এর উপপাদ্য এবছর তোমরা ছেড়ে রাখতে পারো। প্রয়োগ 42 অর্থাৎ তোমাদের স্পর্শক থেকে কেবলমাত্র উপপাদ্য 40 আর 42 ভালোভাবে দেখবে। এখানে উপপাদ্য 13 অঙ্ক দেখবে, এখানে 14 অঙ্ক যেহেতু গত বছর পরীক্ষায় পড়েছে, এই সংলগ্ন শর্ট কোশ্চান আসতে পারে। এখানে প্রয়োগ 16 শুধুমাত্র 2 নম্বর পোর্শনটা ভালোভাবে দেখবে। এখানে শর্ট কোশ্চানের জন্য অতি সংক্ষিপ্ত এমসিকিউ এর সব প্রবলেমগুলি দেখবে আর শূন্যস্থানের সব প্রবলেম দেখবে। তাছাড়া পরের পৃষ্ঠায় অর্থাৎ 220 পৃষ্ঠায় এই সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 2 মার্কসের কোশ্চান আসতে পারে। লম্ববৃত্তাকার শঙ্কু থেকে 226 পৃষ্ঠায় প্রয়োগ 15 অঙ্ক, তাছাড়া 227 পৃষ্ঠায় কোষে দেখি 16, 5, 9, 10 অঙ্ক ভালোভাবে দেখবে। আর পরের পৃষ্ঠায় 3, 1-এর অঙ্ক 14 দাগের তোমরা 2, 3, 4, 5 করবে। এইখান থেকে একটি 2 মার্কসের কোশ্চান আশা করতে পারো। তোমাদের সম্পাদ্যর ক্ষেত্রে এই যে কোনো একটি বিন্দুতে স্পর্শক অঙ্কন বা বহিস্থ বিন্দু থেকে 2টি স্পর্শক অঙ্কন এবছর পরীক্ষায় আসতে পারে। তাছাড়া তোমাদের একেবারে নিশ্চিত থাকো এবছর অন্তর্বৃত্ত অঙ্কন অবশ্যই আসবে। পেজ 242 থেকে প্রয়োগ 6, প্রয়োগ 8-এর অঙ্ক করে রাখবে। তাছাড়া এখানে 5-এর অঙ্ক করবে পেজ 244। ওখানে অতি সংক্ষিপ্ত বহুবিকল্পধর্মী সংক্ষিপ্ত প্রবলেম করলে এখান থেকে প্রবলেম নিশ্চিত আশা করতে পারো বা এই ধরনের প্রবলেম আসবেই। 252 পৃষ্ঠায় প্রয়োগ 18 প্রবলেম তোমরা করবে এবং 253 পৃষ্ঠায় 10-এর দাগের অনুশীলনীর সমস্যা দেখবে। 255 পৃষ্ঠায় এই উপপাদ্য 48 তোমরা দেখে রাখবে। এই 20 প্রয়োগ তোমরা করবে। প্রয়োগ 24 এটি প্রয়োগ হিসাবে পরীক্ষায় আসতে পারে। তাছাড়া এখানে 5-এর অঙ্ক পরীক্ষায় অনেক সময় প্রয়োগ হিসাবে আসে। বহু বিকল্পধর্মী প্রবলেমগুলি এবং পরের পৃষ্ঠায় সংক্ষিপ্ত প্রবলেমগুলি যেগুলি বইয়ের প্রবলেম সেগুলি ভালোভাবে অভ্যাস করবে। যদিও এই চ্যাপ্টার তোমাদের সিলেবাসে নেই, কিন্তু আগের চ্যাপ্টার রেস ধরে এইখানে প্রবলেমগুলি তোমরা করে রাখবে। যেমন 263 পৃষ্ঠায় প্রয়োগ 7, 264 পৃষ্ঠায় প্রয়োগ 10, 265 পৃষ্ঠায় 7, 8, 10, 13, 14, 15 পরের পৃষ্ঠায় 266 পৃষ্ঠায় এখানে 4-এর দাগের প্রবলেম, 18-এর দাগের 2, 3 করে রাখবে। তোমাদের বলে রাখি কেবলমাত্র উপপাদ্যের ক্ষেত্রে 40, 42, 48 এই 3টা উপপাদ্য করলে সেখান থেকেই 2টি প্রবলেম পড়বে। তোমরা যে কোনো 2টো অঙ্ক প্রবলেম উপপাদ্য ভালোভাবে অভ্যাস করলেই পাবে। সম্পাদ্যের ক্ষেত্রে কেউ যদি নিখুঁতভাবে অন্তর্বৃত্ত অঙ্কন করতে পারো তাহলে একটি প্রবলেম করলেই আসবে। আজকের তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এই ধরনের সাজেশান এবং তোমাদের পরামর্শের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।